শতাব্দীর এই বিশ্বায়নের যুগে তথ্য ও প্রযুক্তির ব্যবহার সর্বত্র বিদ্যমান। বাংলাদেশে একটু দেরিতে হলেও এর ব্যবহার ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে। তবে অস্বীকার করা যায় না যে প্রযুক্তি ছাড়া গোটা পৃথিবী আজ অচল। গবেষণা থেকে শুরু করে ব্যবসা, শিক্ষা, কৃষি, চিকিৎসা সহ ঘরে বাইরে, মহাকাশে, মহাসমুদ্রে সর্বত্রই প্রযুক্তির ছোঁয়া। প্রযুক্তির ব্যবহার ছাড়া আজকে পৃথিবীতে কোনো কিছুই কল্পনা করা যায় না। আধুনিক সভ্যতার বিকাশে তথ্য প্রযুক্তির অবদান অপরিসীম। তাই তথ্য প্রযুক্তির মানব কল্যাণমুখী করার জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছে গবেষক, উদ্ভাবক, বিজ্ঞানী ও প্রকৌশলীরা। আর ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির সেসব বিস্ময়কর আপডেট ভার্সন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মানসুর। নিউ ফাইবার প্রেজেন্স টেক ওয়ার্ল্ডে আপনাদের জানাই স্বাগতম। চলুন জেনে নেই কি থাকছে আমাদের আজকের আয়োজনে। আসছে 3200 মেগাপিক্সেলের দানবীয় ক্যামেরা। এটি ব্যবহৃত হবে মহাকাশ গবেষণায়। অন্যরকম চমক নিয়ে ল্যাপটপ বাজারে আসছে অ্যাপলের নতুন 16 ইঞ্চি ম্যাকবুক প্রো। থাকছে অনেক সুবিধাও। জাপানি মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান ইয়ামাহা 3 চাকার স্পোর্টস মোটরবাইক বিশ্ববাজারে ছেড়েছে। ফেসবুক চালু করছে দৃষ্টি প্রতিবন্ধী বান্ধব প্রযুক্তি। অডিও বা ব্রেল ডিভাইসের মাধ্যমে তারাও ব্যবহার করছে ফেসবুক। সাইবার দুনিয়া নিরাপদ রাখতে পাসওয়ার্ড সংক্রান্ত কিছু টিপস জেনে রাখা খুব জরুরি। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠান সাইবারওয়ে টেকনোলজি গ্রাহক সন্তুষ্টি অর্জনে সাফল্যময় পথ চলা। 3200 মেগাপিক্সেলের দানবীয় ক্যামেরা। হ্যাঁ, এই ডিজিটাল ক্যামেরার উন্মোচন হতে যাচ্ছে অতি শীঘ্রই। তবে এটি ব্যবহৃত হবে মহাকাশ গবেষণায়। এই দানবীয় ক্যামেরাটি অসীম মহাকাশে ডার্ক এনার্জি খুঁজে বের করবে। এটির নাম দেওয়া হয়েছে লার্জ সিনোপটিক সার্ভে টেলিস্কোপ। এই ডিজিটাল ক্যামেরাটি বসানো হবে পৃথিবীতে। লাখ লাখ আলোকবর্ষ দূরের বিভিন্ন গ্যালাক্সির ছবি তুলবে এটি। পাশাপাশি এই ক্যামেরাটি মহাকাশে হিডেন ডার্ক ম্যাটারগুলো খুঁজে বের করবে। 3 মিটার লম্বা এবং 1.65 মিটার উচ্চতার এই দানবীয় ক্যামেরাটির ওজন 2800 কেজি। চলুন জেনে নিই বিস্তারিত। 3200 মেগাপিক্সেলের এই দানবীয় ডিজিটাল ক্যামেরাটি ব্যবহৃত হবে মহাকাশ গবেষণার কাজে। যারা প্রতিনিয়ত মহাকাশ নিয়ে গবেষণা করেন তাদের কাছে ডার্ক এনার্জি একটি রোমাঞ্চকর বিষয়। এই রহস্যময় মহাকর্ষ বল ছড়িয়ে আছে বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে। 1998 সালে বিজ্ঞানীরা বুঝতে পারেন যে আমাদের ব্রহ্মাণ্ডের বিস্তৃতি ঘটছে খুব দ্রুত, আর সেখানেই তাদের আগ্রহ। বিশ্বের 23টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মহাকাশ বিজ্ঞানীরা একজোট হয়েছেন নতুন একটি টেলিস্কোপ বানানোর কাজে। 3200 মেগাপিক্সেলের এই দানবীয় ডিজিটাল ক্যামেরাটি বসানো হবে পৃথিবীতে। লাখ লাখ আলোকবর্ষ দূরের বিভিন্ন গ্যালাক্সির ছবি তুলবে এটি। অ্যাটলাস অবস্কিউরকে ব্রুকলিন ন্যাশনাল ল্যাবরেটরির এক সিনিয়র গবেষক পল অকনর বলেন, আসলে ডার্ক এনার্জি আবিষ্কারের আগে যত শক্তিশালী ক্যামেরা বসানো হয়েছিল, আশা করা হচ্ছে নতুন এই ডিজিটাল ক্যামেরাটি মহাকাশে লুকিয়ে থাকা ডার্ক ম্যাটারগুলো খুঁজে বের করবে দ্রুত। অকনর এই প্রজেক্ট নিয়ে 10 বছর ধরে কাজ করে চলছেন। তার বিশ্বাস বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে এতদিনের ধ্যান ধারণার আমূল পরিবর্তন ঘটবে। বর্তমানে যে টেলিস্কোপগুলো কাজ করছে LSST তার চেয়ে অনেক দূরের ছবি তুলতে সক্ষম। আকাশের দিকে তাক করা হলে এর ফিল্ড অফ ভিউ মাত্র 10 বর্গ ডিগ্রি। তবে তার লক্ষ্য আলোকবর্ষ দূরের গ্যালাক্সির ছবি তুলতে পারবে। আপনার এই ক্যামেরার সেন্সর দিয়েছেন 3200 মেগাপিক্সেল। কাজের শক্তিটা দানবের মতো। খোলা চোখে আকাশের কোনো তারকাকে যেমনটা দেখতে পাই, ওই ক্যামেরায় তার চেয়ে 100 মিলিয়ন গুণ পরিষ্কার দেখা যাবে। মহাকাশের গবেষণার কাজে এর চেয়ে বৃহৎ ক্যামেরা আর বানানো হয়নি। এর মাধ্যমে অতিবেগুনি রশ্মি কিংবা ইনফ্রারেড রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের কাছাকাছি আলো ধরা যাবে। ক্যামেরাটি 3 মিটার লম্বা, উচ্চতা 1.65 মিটার। এর ওজন 2800 কেজি। এটি 3200 মেগাপিক্সেলের একটি ক্যামেরা।
বিজ্ঞানীরা আশাবাদী এই দানবীয় ক্যামেরাটির মাধ্যমে মহাকাশের হিডেন ডার্ক এনার্জি সম্পর্কে আরও সব গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনা যাবে। একটি ভালো ল্যাপটপ মানুষের দৈনন্দিন কাজে এক সহায়ক পার্ট, কিন্তু ল্যাপটপটি যদি ভালো না হয় তাহলে তো ভোগান্তির শেষ নেই। এবার গ্রাহকদের ভোগান্তির কথা মাথায় রেখে অ্যাপেল এনেছে নতুন ল্যাপটপ। বাজার এনেছে 16 ইঞ্চি ল্যাপটপ ম্যাকবুক প্রো। তবে নতুন এই ম্যাকবুক প্রো বাদ পড়েছে আগের বাটারফ্লাই কিবোর্ড, আর নতুন হিসাবে এসেছে ম্যাজিক কিবোর্ড। আলোকচিত্রী, চলচ্চিত্র নির্মাতা, গবেষক, সঙ্গীত পরিচালক এবং যারা উন্নত প্রযুক্তির অভিজ্ঞতা পেতে চান, নতুন ম্যাকবুক প্রোটি শুধু তাদের জন্য। চলুন জেনে নেই বিস্তারিত। অ্যাপলের 16 ইঞ্চির ল্যাপটপ ম্যাকবুক প্রোতে যুক্ত হয়েছে অন্যরকম চমক আর নানাবিধ সুবিধা। প্রথমেই আমরা জানব এই ল্যাপটপের ম্যাজিক কিবোর্ড সম্পর্কে। আগের বাটারফ্লাই কিবোর্ড বদলে দিয়েছেন অ্যাপল, সেটির বদলে নতুন এসেছে ম্যাজিক কিবোর্ড। নতুন এই কিবোর্ডটির প্রতিটি কির পুরুত্ব মাত্র 1 মিলিমিটার। এছাড়াও কিবোর্ডের বাম কোণায় এবার জুড়ে দেওয়া হয়েছে এসকেপ কি, আর অ্যারো ডিজাইনে অনুসরণ করা হয়েছে উল্টো টি ধাঁচ। এছাড়াও রাখা হয়েছে টাচ আইডি এবং টাচ বার। সব মিলিয়ে অ্যাপলের দাবি গ্রাহককে সবচেয়ে দ্রুত টাইপিং সুবিধা দেবে এই নতুন ম্যাজিক কিবোর্ডটি। বড় আকারের রেটিনা নোটবুক ডিসপ্লে। নতুন 16 ইঞ্চি ম্যাকবুক প্রোর ডিসপ্লে রেজুলেশন রাখা হয়েছে 3072x1920। প্রতি ইঞ্চিতে পিক্সেল ঘনত্ব রাখা হয়েছে 226। সব মিলিয়ে প্রায় 6 লাখ পিক্সেল রয়েছে ডিসপ্লেটিতে। প্রতিটি ডিসপ্লে কারখানায় আলাদাভাবে ক্যালিব্রেট করা হয়েছে, যাতে করে সঠিক মৌলিক রং, গামা এবং উজ্জ্বলতা দেখায় ডিসপ্লেটিকে। উন্নত থার্মাল ডিজাইন। নতুন 16 ইঞ্চি ম্যাকবুক প্রোতে ডিজাইন হিসেবে দেখা মিলবে উন্নত থার্মাল কাঠামোর। ম্যাকবুককে আরও টেকসই করার লক্ষ্যেই থার্মাল ডিজাইন এনেছে অ্যাপল। তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে হিটসিঙ্ক আগের তুলনায় 35% বাড়ানো হয়েছে। লক্ষ্য রাখা হয়েছে বাতাস চলাচলের ভেন্টরের দিকেও বড় করা হয়েছে আগের তুলনায়, ফলে এতে বাতাস প্রবাহের গতি বেড়েছে 28%। শক্তিশালী প্রসেসর ও দ্রুত গতির মেমোরি। এতে দেওয়া হয়েছে নবম প্রজন্মের 6 এবং 8 কোরের প্রসেসর, যা 5 গিগাহার্টজ টার্বো বুস্ট গতিতে কাজ সম্পন্ন করতে পারবে। উন্নত প্রসেসরের কারণে আগের 15 ইঞ্চির ম্যাকবুক প্রোর তুলনায় 2.1 গুণ বেশি গতিতে কাজ করতে পারবে এই নতুন ম্যাকবুক প্রোটি। এছাড়াও প্রথমবারের মতো 64 গিগাবাইটের বেশি স্টোরেজ সম্পন্ন দ্রুত গতির মেমোরি রাখা হয়েছে এই নতুন ম্যাকবুক প্রোতে। উন্নত গ্রাফিক্স। 16 ইঞ্চির এই ম্যাকবুক প্রোতে আরও রাখা হয়েছে AMD Radeon Pro 5000M সিরিজের গ্রাফিক্স। এছাড়াও রয়েছে 8 গিগাবাইট VRAM অপশন। আগের মডেলের ম্যাকবুকের তুলনায় নতুনটির গ্রাফিক্স পারফরমেন্স 80% দ্রুতগতির হবে। ব্যাটারি। 16 ইঞ্চির এই ম্যাকবুক প্রোতে দেওয়া হয়েছে 100 ওয়াট আওয়ার ক্ষমতা সম্পন্ন ব্যাটারি। এখনও পর্যন্ত অ্যাপলের ম্যাকবুক সিরিজে আসা সর্বোচ্চ ক্ষমতার ব্যাটারি এটি। একবারে চার্জে 11 ঘন্টা পর্যন্ত ওয়্যারলেস ওয়েব ব্রাউজিং বা অ্যাপল টিভি অ্যাপের মাধ্যমে ভিডিও চালানো সম্ভব হবে। উন্নত অডিও। নতুন ম্যাকবুক প্রোতে রাখা হয়েছে 6 স্পিকার ক্ষমতা সম্পন্ন হাই ফিডেলিটি সাউন্ড সিস্টেম। এছাড়াও ম্যাকবুক প্রোটির দুপাশে জুড়ে দেওয়া হয়েছে অ্যাপলের নিজস্ব ফোর্স ক্যান্সেলিং উপার, ফলে স্পিকার ড্রাইভারগুলো নিজেরাই সাউন্ড, অনাকাঙ্ক্ষিত নয়েজ ও কম্পন বাদ দিতে পারবে। এতে করে গান শোনার মজা বাড়বে আরও কয়েক গুণ। রেকর্ডিংয়ের স্বার্থে উচ্চ ক্ষমতার মাইক অ্যারে দেওয়া হয়েছে। এতে করে উন্নত হয়েছে সিগন্যাল টু নয়েজ অনুপাত, ফলে রেকর্ডিংয়ের সময় পাওয়া যাবে 40% কম নয়েজ। 16 ইঞ্চির এই নতুন ম্যাকবুক প্রোটির দাম শুরু হয়েছে $2399 থেকে। এখন সময়
হয়েছে লিউ ফাইবার প্রেজেন্স টেক ওয়ার্ল্ডে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকবেন। ভাবি কেমন আছেন? আরে রাখেন আপনার ভাবি, দিনের মধ্যে 4 বার আপনার টেবিল লাইট উধাও হয়, আপনার কাছ থেকে লাইট দেওয়াটাই ভুল ছিল। হ্যালো ভাই আপনার ডেটা লাইন খুলে হয়ে যান তো ডাউনলোড স্পিড পুরো স্লো। বস উত্তরপাড়ার লাইনে সমস্যা, টেকা বাড়ান লাইন ঠিক করবো। উত্তরপাড়ার লাইনে আবার ডিস্টার্ব। ওই দিন না ঠিক করলি কি বাকি না ব্যবসায় বুঝি আবার সমস্যা? একদিনে এতবার তোমার কানেকশন হাওয়া হয়ে গেলে মানুষ তোমার লাইন রাখবে কেন? কি করবো মামা, বাজারের নাম করা কেবলই তো কিনছিলাম। নাম করা দেখে কিনলেই তো হবে না, তাইলে? কাজটা কেমন করে সেটাও তো জানতে হবে। তথ্য প্রযুক্তির মহাসড়ক এখন বাংলাদেশ, টিকে থাকতে হলে ব্যবহার করতে হবে সেরা প্রযুক্তির ফাইবার অপটিক কেবল। কিন্তু মামা এই সেরা প্রযুক্তির ফাইবার অপটিক কেবল পাবো কই? বিশ্বের 1 নম্বর জাপানের ফুজিকোরা কালার কোটেড কোড দিয়ে উন্নত মানের অটোমেটিক মেশিনে বিদেশি বিশেষজ্ঞদের সরাসরি তত্ত্বাবধানে প্রস্তুত হয় লিও ফাইবার অপটিক কেবল। ITU নীতিমালা অনুসারে বাংলাদেশ হাইটেক পার্কে উৎপাদিত এই পণ্য বিদেশি যে কোনো কেবলের চেয়ে উন্নত। ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি না হওয়াতে নিম্নমানের সস্তা কেবল নষ্ট হয় 2 দিন পর পর, থাকে না ডেটার কোনো সুরক্ষা কিংবা সর্বোচ্চ গতির নিশ্চয়তা। সেখানে লিও ফাইবার অপটিক কেবল ব্যবহার করা যায় বছরের পর বছর নিশ্চিন্তে। কি বুঝলা? সস্তা কেবলের দিন শেষ, অনলি লিও ফাইবার অপটিক কেবল। কারেক্ট, কারণ কিলোবাইট মেগাবাইটের দিন শেষ, গিগাবাইটের গতিতে এগোচ্ছে বাংলাদেশ। Leo ICT Cables Limited, confident with quality. বিরতির পর সবাইকে স্বাগতম লিউ ফাইবার প্রেজেন্স টেক ওয়ার্ল্ডে। তরুণ প্রজন্মের কাছে মোটর বাইক একটি সমাদৃত ও জনপ্রিয় বাহন। 2 চাকার এই বাহনটিকে আরও আকর্ষণীয়, গ্রহণযোগ্য এবং দ্রুতগতির কাজে কনভার্ট করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বিভিন্ন জায়ান্ট মোটর বাইক নির্মাতা প্রতিষ্ঠানগুলো। কিন্তু সবাইকে চমকে দিয়ে জাপানি নির্মাতা প্রতিষ্ঠান ইয়ামাহা মোটর বাইক দুনিয়ায় যোগ করলো নতুন মাত্রা। সাধারণত 2 চাকার মোটরসাইকেল দেখে অভ্যস্ত গোটা বিশ্ব, কিন্তু ইয়ামাহা 3 চাকার দ্রুতগতির স্পোর্টস মোটর বাইক নিকেন তৈরি করে হইচই ফেলেছে সারা ওয়ার্ল্ডে। এখন নিকেন হয়ে উঠেছে নতুন প্রজন্মের স্বপ্নযান। চলুন জেনে নেই বিস্তারিত। জাপানি মোটর বাইক নির্মাতা প্রতিষ্ঠান ইয়ামাহা 3 চাকার দ্রুতগতির স্পোর্টস মোটর বাইক তৈরি করে বিশ্বকে অবাক করে দিয়েছেন, কারণ এটি ছিল বিশ্ববাসীর কাছে স্বপ্নের মতো। আর এই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন ইয়ামাহা কর্তৃপক্ষ। 3 চাকা বিশিষ্ট এই দ্রুতগতির স্পোর্টস মোটর বাইকটির নাম দিয়েছেন নিকেন। প্রথমবারের মতো নিকেন উন্মুক্ত করে জাপানি বাইক নির্মাতা প্রতিষ্ঠান ইয়ামাহা। বিশ্ববাজারে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। এখন অনেক রুচিশীল তরুণের স্বপ্ন হয়ে উঠেছে এই দ্রুতগতির নিকেন। ইয়ামাহা তাদের 45তম বার্ষিক টোকিও মোটর শোতে এই নিকেনকে উন্মুক্ত করেন। কোম্পানি সূত্রে জানা যায়, জাপানি শব্দ নি মানে 2 আর কেন অর্থ তরবারি, আর তাই নামটি সামনের 2 চাকার সাথে ভালো মানিয়ে যায়। এই নিকেনের LMW প্রযুক্তির রাইড এনভায়রনমেন্ট পরিবর্তনের প্রভাব কমাতে এবং কার্নিংয়ের সময় স্থিতিশীলতার অনেকগুলো ভালো অনুভূতি প্রদান করবে। এখন পর্যন্ত এই বাইকটির মূল্য এবং খুঁটিনাটি বিষয়ে বিস্তারিত বলেননি ইয়ামাহা কর্তৃপক্ষ। তবে এই মোটর বাইকের আকার 2150 mm দীর্ঘ, 885 mm প্রস্থ এবং 1250 mm উচ্চতা। এর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। একটি ট্রিপল সিলিন্ডার ইঞ্জিনের এই নিকেন বাইকের কারিগরি সকল তথ্য মিলানে
EICMA শোতে প্রকাশ করা হবে বলে জানায় জাপানি মোটর বাইক নির্মাতা প্রতিষ্ঠান ইয়ামাহা। কিন্তু 3 চাকার মোটর বাইকের ধারণা এই প্রথম নয়। ইউরোপে পিয়াগো এর MP3 স্কুটার খুবই জনপ্রিয় বাহন, তবে দামের দিক দিয়ে একটু সহনীয় পর্যায়ে হলে সারা বিশ্বে এর বিক্রি বাড়বে নিঃসন্দেহে বলা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি বা ভিডিও কন্টেন্ট বুঝতে দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়তা করতে নতুন প্রযুক্তি চালু করছে মার্ক জুকারবার্গের প্রতিষ্ঠান ফেসবুক ইনকর্পোরেশন। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক এই প্রযুক্তি তৈরিতে নেতৃত্ব দিয়েছেন ফেসবুক প্রকৌশলী ম্যাট কিং। তিনি নিজেও একজন দৃষ্টি প্রতিবন্ধী। পর্দায় কি দেখানো হচ্ছে? অডিও বা ব্রেইল ডিভাইসের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীদের দেখাতে সহায়তা করছে স্ক্রিন রিডার। এই পদ্ধতির মাধ্যমে একজন দৃষ্টি প্রতিবন্ধী কিভাবে ফেসবুক ইউজ করবেন, চলুন দেখে নিন। বিশ্বের জনপ্রিয় ও সমাদৃত সামাজিক যোগাযোগ মাধ্যম এখন ফেসবুক। সব বয়সী, সব পেশার, সব শ্রেণীর মানুষই ব্যক্তিগত স্বাধীন মত প্রকাশের মাধ্যম হিসেবে বেছে নিয়েছে এই ফেসবুক প্ল্যাটফর্ম। কিন্তু যারা দৃষ্টি প্রতিবন্ধী তারা কি ফেসবুক ইউজ করে না? হ্যাঁ, তাদেরও এই প্ল্যাটফর্মে স্বাগত জানিয়েছেন ফেসবুকের জনক মার্ক জুকারবার্গ। ফেসবুকের ছবি বা ভিডিও কন্টেন্ট বুঝতে দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়তা করতে তিনি চালু করেছেন নতুন প্রযুক্তি। আর কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক এই প্রযুক্তি তৈরিতে নেতৃত্ব দিয়েছেন ফেসবুক প্রকৌশলী ম্যাট কিং। One experience that I had early on when I first signed up for Facebook, trying to get in তিনি নিজেও একজন দৃষ্টি trying to প্রতিবন্ধী। find my list of friends. I spent an entire Saturday morning doing what somebody else might have done in 15 or 20 minutes. To me, it felt like work. রেটিনিটিস পিগমেন্টোসা নামের রোগ নিয়ে জন্ম নেন কিং। ডিগ্রি অর্জনের সময় তিনি পুরোপুরি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। পরবর্তীতে অ্যাকসেসিবিলিটি প্রকল্পের সঙ্গে কাজ করতে IBM-এ যোগ দেন তিনি। পর্দায় কি দেখানো হচ্ছে তা অডিও বা ব্রেইল ডিভাইসের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীদের দেখতে সহায়তা করতে স্ক্রিন রিডার তৈরি করেছেন তিনি। This image may contain one or more people, outdoor, motorcycle, link, image. I set up my account in 2009 before the accessibility team existed. It took me several hours to do what probably would have taken somebody else like 15 or 20 minutes. Image may contain one person smiling. You look happy. গ্রাফিক্যাল ইন্টারফেসের জন্য প্রথম স্ক্রিন রিডার তৈরি করে IBM। 2015 সালে ফেসবুকে নিয়োগের আগে পর্যন্ত IBM-এর অ্যাক্সেসিবিলিটি দলের সঙ্গে কাজ করেন ম্যাট কিং। আবারও সময় হয়েছে লিউ ফাইবার প্রেজেন্স টেক ওয়ার্ল্ডের ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকুন। ভাবি কেমন আছেন? আরে রাখেন আপনার ভাবি, দিনের মধ্যে 4 বার আপনার ডিটেইল লাইন উধাও হয়, আপনার কাছ থেকে লাইন দেওয়াটাই বলছিল। হ্যালো ভাই আপনার ডেটা লাইন খুলে হলো জানতো ডাউনলোড স্পিড পুরো স্লো। বস, উত্তরপাড়া লাইনে সমস্যা, টেকা বাড়ান, লাইন ঠিক করুন। উত্তরপাড়ার লাইনে আবার ডিস্টার্ব। ওই দিন না ঠিক করলি? কি বাকি না, ব্যবসায় বুঝি আবার সমস্যা? একদিনে এতবার তোমার কানেকশন হাওয়া হয়ে গেলে মানুষ তোমার লাইন রাখবে কেন? কি করবো মামা, বাজারের নাম করা কেবলই তো কিনছিলাম। নাম করা দেখে কিনলেই তো হবে না, তাইলে? কাজটা কেমন করে সেটাও তো জানতে হবে। তথ্য প্রযুক্তির মহাসড়ক এখন বাংলাদেশ। টিকে থাকতে হলে ব্যবহার করতে হবে সেরা প্রযুক্তির ফাইবার অপটিক কেবল। কিন্তু মামা
এই সেরা প্রযুক্তির ফাইবার অপটিক কেবল পামু কই? বিশ্বের 1 নম্বর জাপানের ফুজিকোরা কালার কোটেড কোড দিয়ে উন্নত মানের অটোমেটিক মেশিনে বিদেশি বিশেষজ্ঞদের সরাসরি তত্ত্বাবধানে প্রস্তুত হয় লিও ফাইবার অপটিক কেবল। ITU নীতিমালা অনুসারে বাংলাদেশ হাইটেক পার্কে উৎপাদিত এই পণ্য বিদেশি যে কোনো কেবলের চেয়ে উন্নত। ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি না হওয়াতে নিম্নমানের সস্তা কেবল নষ্ট হয় 2 দিন পর পর, থাকে না ডেটার কোনো সুরক্ষা কিংবা সর্বোচ্চ গতির নিশ্চয়তা। সেখানে লিও ফাইবার অপটিক কেবল ব্যবহার করা যায় বছরের পর বছর নিশ্চিন্তে। কি বুঝলা? সস্তা কেবলের দিন শেষ, অনলি লিও ফাইবার অপটিক কেবল। কারেক্ট। কারণ কিলোবাইট মেগাবাইটের দিন শেষ, গিগাবাইটের গতিতে এগোচ্ছে বাংলাদেশ। Leo ICT Cables Limited, confident with quality. বিরতির পর আবারও সবাইকে স্বাগতম লিও ফাইবার প্রেজেন্স টেক ওয়ার্ল্ডে। প্রযুক্তি নির্ভর যুগে আমাদের বসবাস। দিন যতই যাচ্ছে মানুষ ততই প্রযুক্তি নির্ভর হচ্ছে, আর এই মাত্রাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে ইন্টারনেট তথা সাইবার দুনিয়া। তবে সেক্ষেত্রে বেশ কিছু সমস্যাও দেখা দিয়েছে। হ্যাকিংয়ের মাধ্যমে কম্পিউটারের তথ্য থেকে শুরু করে ফেসবুক অ্যাকাউন্ট, ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড, ইমেইল ইত্যাদি অনেক কিছু চলে যাচ্ছে অনলাইন নিয়ন্ত্রণে বা অনাকাঙ্ক্ষিত ব্যক্তির কাছে। তবে এই সমস্যার সমাধানে সম্ভব আপনার পাসওয়ার্ড সংক্রান্ত কিছু টিপস মেনে চলা। আপনার সাইবার দুনিয়া নিরাপদ রাখতে পাসওয়ার্ড সংক্রান্ত কিছু টিপস চলুন জেনে নিন। আপনার সাইবার দুনিয়া নিরাপদ রাখতে বেশ কিছু টিপস মেনে চললেই হবে। একটু সচেতন হলেই হতে হবে না কোনো অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার। যেমন শক্ত পাসওয়ার্ড তৈরি করুন। শক্ত পাসওয়ার্ড বলতে আপনার পাসওয়ার্ড 10 থেকে 15 ডিজিটের হওয়া উচিত এবং সেখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, গাণিতিক সংখ্যা বা বিশেষ কোনো চিহ্ন যেমন অ্যাড্রেস, স্টার, হ্যাশ রাখা দরকার। সেটি আগের কোনো পাসওয়ার্ডের মতো হওয়া যাবে না। পাবলিক ওয়াইফাই, এয়ারপোর্ট, প্রিয় কফি শপ, হোটেল কক্ষ বা আপনার কলেজে ক্লাসরুমের কম্পিউটারের পাসওয়ার্ড ব্যবহার বিরত থাকতে হবে। আর সেসব পাবলিক জায়গাগুলো থেকে কখনোই আপনার পাসওয়ার্ড পরিবর্তন করবেন না। ব্যক্তিগত স্মার্টফোন বা কম্পিউটার থেকেই সেটা করতে হবে। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবহার করুন। আপনার অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য 2 স্তর বা তার চেয়ে বেশি স্তরের অ্যাকাউন্ট নোটিফিকেশন ব্যবহার করুন। প্রতিটি ওয়েবসাইট বা অ্যাপে অন্যান্য পাসওয়ার্ড ব্যবহার করুন। ফেসবুক, মেইল, ইয়াহু বা বিভিন্ন ওয়েবসাইটে একই পাসওয়ার্ড ব্যবহার করার মতো বোকামি করে অনেকে। আপনার অ্যাকাউন্টে আক্রমণ করার চেষ্টা হলে নোট রাখুন। যদি খবর পান আপনার ব্যবহৃত ওয়েবসাইট বা অ্যাপে কোনো আক্রমণ হয়েছে, তাহলে সেটা সতর্কতার সাথে আমলে নিতে হবে। সহজে অনলাইনে পাওয়া যায় এমন তথ্য দিয়ে পাসওয়ার্ড নয়। ধরেন আপনার পোষা ময়না পাখির নাম বিউটি, আর এই বিউটি নাম দিয়ে পাসওয়ার্ড দিলেন। এটা আপনার কাছের কেউ জেনে যেতে পারে। আর এসব বিষয়ে একটু সচেতন হলেই সাইবার দুনিয়ায় আপনি থাকবেন সম্পূর্ণ নিরাপদ। ডিজিটালাইজেশনের যুগে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, আর এই চলমান প্রক্রিয়ার অন্যতম ফুয়েল হচ্ছে ইন্টারনেট। এই ইন্টারনেটকে ঢাকাসহ সারা দেশে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বিভিন্ন আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠান। আর তাদের মধ্যে অন্যতম হচ্ছে সাইবারওয়্যার টেকনোলজি। নিরবিচ্ছিন্ন সংযোগ, উন্নত পরিষেবা দান, গ্রাহক সন্তুষ্টি অর্জনে সফল এবং কার্যক্ষেত্রে পরিধি বৃহৎ পরিসরে বিস্তৃতি এক অনন্য দৃষ্টান্ত হচ্ছে সাইবারওয়্যার টেকনোলজি। এই সাইবারওয়্যার টেকনোলজি 2003 সালে একটি ক্ষুদ্র পরিসরে মাত্র 8 জন সুদক্ষ ও চৌকস কর্মী নিয়ে যাত্রা শুরু করে, তারপর শুধু এগিয়ে চলা। বর্তমানে এই প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা 110 জন। সাইবারওয়্যার টেকনোলজির এই সাফল্যময় পথ চলার গল্প চলুন জেনে নেই এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আওয়ালের মুখ থেকে। বাংলাদেশের আইটি অগ্রযাত্রায় 2003 থেকে সাইবারের যাত্রা শুরু। আমরা প্রথমে সাইবার ক্যাফে ইন্টারনেট দিয়ে শুরু করেছি এবং ধীরে ধীরে আমরা সেন্ট্রাল জোন লাইসেন্স প্রাপ্ত হই বিটিআরসি থেকে। আমরা আমাদের কাস্টমারদেরকে কমিটমেন্ট অনুযায়ী সার্ভিস প্রোভাইড করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের বর্তমানে আইসিটি জগতে নতুন নতুন প্রোডাক্ট আসছে এবং নতুন নতুন টেকনোলজি আসছে। আমরা সেই জিনিসগুলোই আমরা আমাদের ক্লায়েন্টের কাছে পৌঁছায় দিচ্ছি। তো এখন বর্তমানে বাংলাদেশ সরকারের বিভিন্ন রকম ফ্যাসিলিটিসের কারণে বিভিন্ন রকম প্রোডাক্ট চলে আসতেছে। সেই ইন্টারনেটটাই যেন আমরা মানুষের কাছে পৌঁছায় দিতে পারি।
আমরা ক্লায়েন্টের কমপ্লেন পাওয়া মাত্র সেটা আমরা আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব আমরা সার্ভিসটা এনশিওর করি আপ টু কাস্টমারের স্যাটিসফ্যাকশন লেভেল আপ করা পর্যন্ত। বর্তমান সরকার আসলে আমাদের জন্য আইটি বান্ধব সরকারি আমরা বলতে পারবো। আমাদের একজন মিনিস্টার আছেন, সেটা উনি আমাদের আইটি ইন্ডাস্ট্রিরই মানুষ, জনাব মোস্তফা জব্বার সাহেব। তো উনি আসার পর থেকে আমরা আসলে বিভিন্ন রকম ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছি এবং এনটিটিএনের একটা ফ্যাসিলিটিস আমরা আসলে ওনার কাছ থেকে আশা করি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা আসলে সরকারের কাছ থেকে একটা এনটিটিএনের ফ্যাসিলিটিসটা আসলে একটু আরও বেটার চাই। সময় হয়েছে বিদায় নেবার, তবে আগামী সপ্তাহে আবারও আসছি লিও ফাইবার প্রেজেন্স টেক ওয়ার্ল্ডে টেক দুনিয়ার সর্বশেষ আপডেট নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।